বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি যেটি উপস্থাপন করব সেই বিষয়টি হচ্ছে ভূত প্রেত। আপনারা অনেকেই জানেন, তো এই ভূত প্রেত কীভাবে সৃষ্টি হয় আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবেন। কত রকমের যে ভূত আছে সে আর কহতব্য নয়। ভূত প্রেত পেতনি শাকচুন্নি আরও কত কী। অকালে বিশেষত অপঘাতে মারা গেলে ছেলেরা ভূত প্রেত ও মেয়েরা পেতনি শাকচুন্নি হয়। এদের জীবনের যে যে সমস্ত কামনা বাসনা অপূর্ণ থাকে তারা অশরীরী অবস্থায় সেগুলো পূরণের জন্য ইচ্ছে মতো নানা রকম রূপ নেয়। নিমেষের মধ্যেই যেখানে খুশি দূর দূরান্তরে পৌঁছে যায়। মানুষকে ভয় দেখিয়ে ও নানাভাবে উৎপাত করে, ব্যতিব্যস্ত করে। গয়ায় প্রেতশিলায় পিণ্ড দিলে এদের অতৃপ্ত আত্মা তৃপ্তি পায় ও উধাও হয়। বহু প্রকার ভূতপ্রেতের মধ্যে যারা বিশেষ পরিচিত তাদের সম্পর্কে আজকে আমি আলোচনা করব। চণ্ড, এই ভূতকে মন্ত্র বলে সৃষ্টি করতে হয়। এই আত্মা গুণিনদের বশীভূত থাকে। একান্ত অনুগতের মতো গুণিনের নির্দেশিত কাজকর্ম করে। কোনো ব্রাহ্মণ কিশোরকে শনি, মঙ্গলবার অথবা অমাবস্যায় সম্পূর্ণ উলঙ্গ করে সর্বদেহে চন্দন মাখিয়ে প্রথমে তার লিঙ্গ পূজা করতে হয়। তারপর দেবী স্থানে হোমযজ্ঞের পর কিশোরটিকে বলি দিয়ে সেই দেহের একটি হাড় গোপন প্রক্রিয়ায় মন্ত্রপুত করে রাখলে সেই হাড়টি চণ্ডভূত রূপে আবির্ভূত হয়। এই হাড় যার করায়ত্ত সেই গুণিন ওঝা বা রোজা বা মায়াবী প্রচণ্ড ক্ষমতার অধিকারী হয়। পিশাচিনী, যে সমস্ত ডাইনি কর্মক্ষম অবস্থায় অর্থাৎ ডাকিনী বিদ্যা ক্রিয়ারত অবস্থায় অপঘাতে মারা যায় তাদের আত্মা পিশাচিনী ভূতিনীতে রূপান্তরিত হয়। পিশাচিনী ভয়ঙ্কর প্রকৃতির। এরা সাধারণত রাতের অন্ধকারে ঘোরাঘুরি করে এবং ইচ্ছে মতো নানা রকম রূপ, এমনকি মনুষ্যতর প্রাণী যেমন বিড়াল, কুকুর, ছাগল, শিয়াল ইত্যাদির দেহ ধারণ করতে পারে। এদের বিষ নজর খুবই সাংঘাতিক। ছোট ছোট ছেলে মেয়েদের দিকেই এদের দৃষ্টি বেশি। কালপুরুষ, সাংঘাতিক ভূত এটা। আইবুড়ো ছেলেরা হঠাৎ মরে গিয়ে বিশেষত ব্যর্থ প্রেমে আত্মহত্যা করলে কালপুরুষ ভূতে পরিণত হয়। এরাও ইচ্ছে মতো নানা রকম রূপ ধরতে সক্ষম। এদের যৌন ক্ষুধা সাংঘাতিক। কম বয়সী মেয়েদের দিকেই এদের নজর বেশি। ছুঁড়ি ছোকরিদের চারদিকেই এরা ঘোরাফেরা করে ও বাগে পেলেই ঘাড়ে চাপে ও মেয়েদের যৌন পীড়নে ব্যতিব্যস্ত করে। এদের যৌন ক্ষুধা উদ্ভট। এরা মেয়েদের যৌনাঙ্গ সমূহ ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ চুষে চুষে কামড়ে রক্তপাত করে ছাড়ে। কালপুরুষ ভূতে ধরলে মেয়েদের জ্বর, বিকার, দুর্বলতা ও মাথার গণ্ডগোল দেখা দেয়। প্রচণ্ড যৌন উত্তেজনায় কালপুরুষ ভূতে পাওয়া মেয়েরা উলঙ্গ হয়ে ছটফট করে ছুটে বেড়ায়। যোগিনী, এ মেয়ে ভূত বা পেতনি। ভূতিনী হলেও শীতলা দেবীর অনুচরী ও পরিচারিকা। শীতলা দেবী ক্রুদ্ধা হয়ে বসন্ত, হাম ইত্যাদি রোগের মহামারী ঘটালে সেই মহামারী ব্যাপক আকারে চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার গুরু দায়িত্বটি পালন করে যোগিনী। মড়কে গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেলে যোগিনীর খুব স্ফূর্তি। পচা মড়ার মাংস যোগিনীর প্রিয় খাদ্য। যোগিনীর চোখ দুটো খুব বড় বড়, ড্যাবড্যাবে ও উজ্জ্বল। স্তনযুগল লম্বা ও নাভি পর্যন্ত ঝুলে পড়েছে। এ ভূতিনী সর্বদা উলঙ্গিনী থাকে। বিশাল বিশাল মূলর মতো লম্বা লম্বা দাঁত। যোগিনী বিচিত্র রূপিণী, আবার ইচ্ছামতো রূপ গ্রহণেও সক্ষম। মজার ব্যাপার হলো কেউ যোগিনীর আক্রমণে ভূতগ্রস্ত হলে গুণিনরা সেই রোগীর দেহ থেকে যোগিনীকে তাড়াতে স্বয়ং যোগিনীরই কৃপা ভিক্ষা করে। কিছু কিছু আদিবাসী মহলে কালো মুরগি বলি দিয়ে
যোগিনীর পুজো করা হয়। বড় ধরনের কোনো রোগ ভোগের পর যোগিনীর পুজো দেওয়া অবশ্য কর্তব্য। যক্ষ ও যক্ষিণী, এই ভূত ভূতিনীরা জলের তলায় থাকে। বিশেষত গাং, ঝিল, বিল, বিশাল জলাশয়, পুকুর এবং জলা জায়গায় যেখানে প্রচুর গাছপালা থাকে সেখানেই এদের অবস্থান। এদের সম্পর্কে জনমানসে প্রচলিত ধারণা এরকম: প্রচুর অর্থ উপার্জনকারী কিন্তু অত্যন্ত কৃপণ পুরুষ ও নারী দেহান্তে আপনা থেকেই যক্ষ বা যক্ষিণীতে রূপান্তরিত হয় এবং তাদের জমানো পুঁজি অর্থাৎ ধন দৌলত আগলে বসে থাকে। জীবিতকালে এরা এদের সঞ্চিত টাকা পয়সা, সোনা দানা, হিরে জহরত ইত্যাদি বড় বড় কলসি বা জ্বালায় কিংবা হাঁড়িতে পুড়ে মাটির মধ্যে পুঁতে রাখে অতি গোপনে ও সন্তর্পণে। এই জাতীয় কৃপণ নারী পুরুষ মরে গিয়ে যক্ষ বা যক্ষিণী রূপে আবার ফিরে এসে তাদের গচ্ছিত ধন দৌলত পাহারা দেয়। এই থেকেই যক্ষের ধন বা যখের ধন প্রবাদটির প্রচলন। গ্রামের মানুষেরা বড় বড় জলাশয়কে খুব ভয় পায়। এদের ধারণা এই জাতীয় জলাশয়ের নিচে যক্ষ যক্ষিণীদের বাস এবং কেউ যদি একটু অসাবধান হয় যক্ষ যক্ষিণীরা তাদের সেই জলে ডুবিয়ে মারে। মুনিশ, এরা প্রেতাত্মা হলেও কারো কোনো ক্ষতি করে না, বরং এরা যে বাড়িতে থাকে সেই গৃহস্থের কল্যাণ হয়। এরা বংশ পরম্পরায় বনেদি ভূত। এরকম একটা ধারণা আছে, কোনো বাড়ির কোনো সৎ ব্যক্তি দেহত্যাগের পর সংসারের মায়ার টানে মুনিশ ভূত রূপে ফিরে এসে সেই পরিবারের মঙ্গল করতে সচেষ্ট হয় এবং পরিবারের বিপদ আপদে সাহায্য করে এবং কোনো অশুভ কিছু ঘটার ইঙ্গিত আগে থেকেই স্বপ্নে জানিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করে দেয়। তবে এরা পুজো পেতে খুব ভালোবাসে, পুজো না পেলে রুষ্ট হয়ে স্থান ত্যাগ করে। এদের দেহ সুগঠিত, এরা শুদ্ধাচারে থাকে ও পায়ে খড়ম পরে। কোনো কারণে পরিবারটির উপর বীতশ্রদ্ধ হলে মুনিশ গভীর রাতে জোরে খটখট করে খড়মের শব্দ তুলে চারিদিকে দাপিয়ে ঘুরে বেড়ায় এবং এইভাবেই তাদের অসন্তোষ প্রকাশ করে। মুনিশ অসন্তুষ্ট হলে তাকে তুষ্ট করার জন্য গুণিন ডাকা হয়। গুণিন বাড়ির মাঝ বরাবর অথবা বাগানে একটা ছোট্ট জলচৌকিতে পেতলের ঘটে কিংবা ঘটিতে গঙ্গাজল অথবা মন্ত্রপুত পুকুরের জলে একটি আম গাছের ডাল মুনিশের নাম করে রেখে দেয়। ঘটের চারিদিকে সিঁদুর মাখিয়ে দেওয়া হয়। স্থানটিও বিভিন্ন রকম ফুল, বেলপাতা ও তুলসী পাতায় সজ্জিত থাকে। এবারে একটি কোরা ধুতি, এক বাটি দুধ, প্রচুর ফল ও মিষ্টি পেতল, কাঁসা বা মাটির থালায় সাজিয়ে মন্ত্র পড়ে মুনিশের পুজো দিলে মুনিশ সন্তুষ্ট হয়ে পুনরায় গৃহস্থের মঙ্গল করতে থাকে। সুপুরুষ, উপনয়ন অনুষ্ঠানের সময় কোনো ব্রাহ্মণ কুমারের মৃত্যু হলে সে সুপুরুষ নামে দুষ্ট, অনিষ্টকারী, ক্ষতিকর আত্মায় পরিণত হয়। এদের বহু রকম উৎপাদের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যুবতীদের আক্রমণ। যুবতীদের দেহে ভর করার জন্য এরা ওত পেতে থাকে। এরা দেখতে সুন্দর, সেজন্য সুপুরুষ নাম। যুবতী মেয়েরা এদের রূপে মুগ্ধ হয়ে আত্মসমর্পণ করে। ব্রহ্মদৈত্য, কোনো ব্রাহ্মণ বালক উপনয়নের সময় দণ্ডিঘরে হঠাৎ দুর্ঘটনা বা রোগ ভোগে মারা গেলে তার আত্মা ব্রহ্মদৈত্য রূপে আত্মপ্রকাশ করে। কিন্তু আশ্চর্য, ব্রহ্মদৈত্যের যত বর্ণনা পাওয়া যায় সে মাঝবয়সী কিংবা প্রৌঢ় অথবা বৃদ্ধ। এরা অপদেবতা হলেও অত্যন্ত সাধু প্রকৃতির। সন্ন্যাসীর মতো জীবন এদের। পরিধানে গেরুয়া বস্ত্র, গায়ে গেরুয়া চাদর, গলায় পইতে, পায়ে খড়ম। এরা বেলগাছে বসবাস পছন্দ করেন। এরা থাকলে সেই পরিবারের লাভ বই ক্ষতি হয় না। কিন্তু এরা অত্যন্ত শুদ্ধাচারী, সুতরাং কোনো রকম অনাচার দেখলে বা কারোর উপর অসন্তুষ্ট হলে নিমিষেই স্থান ত্যাগ করেন। চিরগুণী, এই প্রেতাত্মা ভূতিনী, প্রেতিনী বা শাকচুন্নী অত্যন্ত দুষ্ট, খল প্রকৃতির ও খুব ক্ষতিকর। যে স্ত্রীলোক
সন্তান প্রসবকালে কোনো কারণে মারা যায়, সে চিরগুণী ভূতিনীতে পরিণত হয়। এরা সাধারণত শ্মশান ও নির্জন প্রান্তর পছন্দ করে, কিন্তু অত্যন্ত কামুক প্রকৃতির হওয়ায় মানুষের সঙ্গ লাভের আশায় লোকালয়ে চলে আসে। এরা সমকামিতাও ভালোবাসে, সুতরাং নারী ও পুরুষ উভয়কেই ব্যতিব্যস্ত করে। পাঁচু বা পেঁচু। মানুষ মরে যেমন ভূত পেতনি হয়, তেমনি কিছু কিছু জন্তু জানোয়ারও দেহান্তে প্রেতযোনি পায়। আবার কোনো কোনো মানুষ ভূত ও জীবজন্তু রূপ ধরে, যেমন মেছুয়া। বেড়াল মরে মেছুয়া বা মেছো ভূতের সৃষ্টি। এরা সাধারণত জলাশয়ের ধারে কাছে থাকে, মাঝে মধ্যে গৃহস্থ বাড়িতে ঢুকে উৎপাত করে। এদের গায়ে তীব্র আষ্টে গন্ধই এদের উপস্থিতি জানান দেয়। রাত বিরেতে পুকুর বিলে জাল ফেলতে গিয়ে জেলেরা মাঝে মধ্যে এদের দর্শন পায়। মেছো ভূত খুব একটা অনিষ্টকারী না হলেও কারো বাড়িতে ঢুকলে সে পরিবারের, বিশেষত ছোট ছোট ছেলে মেয়েদের পেটের অসুখ হয়। গুনিনের জল পড়া মেছুয়া ভূতে পাওয়ার মহ ঔষধ। গোভূত। গরু মারা গেলে গোভূতের উৎপত্তি হয়। বিশেষত গোয়াল ঘর ও তার আশেপাশে এরা ঘোরাঘুরি করে। এরা নিরীহ প্রকৃতির, কিন্তু এদের দেখে ভয় পেলে এরা গুঁতিয়ে দেয়। ভয় না পেলে কিংবা এদের বিরক্ত না করলে এরা কারো কোনো ক্ষতি করে না। ঘোড়াভূত। ঘোড়া মরলে তার আত্মা ঘোড়াভূত হয়। এরাও বড় একটা ক্ষতিকারক নয়। রাত বিরেত, বিশেষত পূর্ণিমার চাঁদের আলোয় এরা আপন মনে দৌড়ে বেড়ায়। অবশ্য মাঝে মধ্যে এরা অদ্ভুত একটা শব্দ করে, যা শুনে মানুষ ভয় পেয়ে যায়। বাগোয়া। বাগোয়া বা বাঘাভূত বাঘে খাওয়া মানুষের আত্মা। এরা ভয়ঙ্কর ও প্রচণ্ড হিংস্র প্রকৃতির। বাঘের রূপ ধরে বাঘের মতো গর্জন করে, তাল পেলেই মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে, বাঘের মতোই কামড়ে খায়। বিশেষত সুন্দরবন ও তৎ সংলগ্ন অঞ্চলেই বাগোয়া ভূতের উপদ্রব। ভালো ভূত। খেয়ালি মানুষ অপঘাতে মারা গেলে ভুলো ভূত হয়। এরা তেমন অনিষ্টকারী নয়, তবে সুযোগ পেলে মানুষকে ভুল পথে ঘুরিয়ে মজা পায়। আজকের এই উপস্থাপনটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।